শুভ দুপুর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। আজকের দুপুরে আমাদের নিরামিষ, বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই। এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি, আলু সিম ভাজা, ডাল করব। ডালটা প্রেসারে আমার সিদ্ধ হয়ে গেছে, যে এবার আমি ডালটা সম্বারা দেব। এর জন্য শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা সম্বারা দিয়ে আলু ফুলকপি রসাটা করে নেব। আপনারা কে কী বারে নিরামিষ খান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এবার আমি ডালটা সম্বারা দিয়ে দিচ্ছি। ডালটা খুব সুন্দর করে গলে গেছে। ডালটা কিন্তু খুব ভালো ছিল, এই কারণে ডালটা সিদ্ধ হয়েছে ভালো। যেগুলো ডাল সিদ্ধ হয় না সেগুলো ভালো হয় না। যে ডালটা আমার ফুটে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। আর এই তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলু ফুলকপিটা ছেড়ে দিয়ে সুন্দরভাবে একটু হালকা হলুদ লবণ দিয়ে আলু ফুলকপিটা সুন্দরভাবে ভেজে নেব, যাতে লাল লাল হয়। এখনকার ফুলকপি এমনিতে সার দেওয়া, ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে লাল লাল করে একটু ঢেকে ভেজে নিব, যাতে করে এখানে অর্ধেক সিদ্ধটা হয়ে যায়। এই যে লবণ দিয়ে দিলাম, এবার এমনি হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আলু ফুলকপিটা, যাতে সিদ্ধটা ভালো হয়। আর রান্নার সময় আমার সময়টাও কম লাগে এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কারণ এখনকার কপি এমনিতেই ভালো না, সিদ্ধ হতে চায় না। কপিতে এখন অনেকে খায় না, কিন্তু এই নিরামিষ রান্না করলে আমি আলু ফুলকপির রসাটা না হলে বাঁধাকপির ঘন্টটা করে থাকি। কারণ এই যে শীত শেষ হয়ে গেছে, আর কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরেও অনেকে চৈত্র মাস পর্যন্ত কিন্তু কপি খায়, কিন্তু ততদিন পর্যন্ত ভালো লাগবে না। যে আমি একটু ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে দেখছি ভাজাটা হয়ে গেল কিনা। এতেই কিন্তু আমার অর্ধেক সিদ্ধ কিন্তু কপিটা হয়ে যাবে। দেখুন লাল লাল করে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে, এতে বিরক্তি আসবে না এবং খেতেও অনেক টেস্টি হবে। আপনাদের রান্না শিখাচ্ছে এমনটা মনে করবেন না, অনেকে অনেকভাবে রান্না করে খান। আপনারা কে কীভাবে ফুলকপি আলুটা রসা রান্না করেন এবং ফুলকপি দিয়ে কী কী খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই বছর শীতে ফুলকপি আলুর রসাটা বেশ ভালোই খাওয়া হলো, কিন্তু ফুলকপি দিয়ে চিকন চাল দিয়ে কিন্তু বিরিয়ানি খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? এই যে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়ে আলু ফুলকপিটা রসা রান্না করে নেব। আগে ভেজে নিলে কি খেতে ভালো হয়, আর না হলে একসাথে করলে তরকারির স্বাদটা নষ্ট নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। আর আমি একটু পাঁচফোড়ন এড করে দিলাম, এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ হয় এবং সুন্দর একটা স্মেল বের হয়, আর খেতেও ভালো লাগে। এতে তেজপাতা, শুকনো মরিচ, একটু পাঁচফোড়ন দেবো। এবার আমি আদা আর একটু গরম মশলা দিলাম, আর আমি একটা আদা শুকনো মরিচ বেটে রেখেছিলাম, এখন সেটাও দিয়ে দিব। দিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন আমি কিভাবে রান্না করি। কাউকে রান্না শেখাচ্ছি এমনটা কিন্তু নয়, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আজকে রান্নারই ব্লগ শুধু, কারণ আজকে দুপুরের আমি রান্নার থেকে এই ভিডিওটা শুরু করলাম। দুপুরে কি কি রান্না এবং কি কি রান্না আমার হয়ে গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করতেছি হলো আলু ফুলকপি দিয়ে রসা, আর ডাল, আর শিম আলু ভাজি। শিম কিন্তু এরপরে খেতে আর ভালো লাগবে না, চৈত্র মাসে তো এমনিতে শিম খাওয়া হয় না। এটা লাস্ট, শিম খাওয়ার পরে আর শিম খাবো না। শিম খেতে অতটা মজা লাগবে না, তেমন ভালো লাগেনি শিম আলু। এখন তো শিম আর ভালো লাগবে না, শিমের বিচি হয়ে যাচ্ছে। শিমের বিচিটা খেতে ভালো লাগবে, অনেকে শিমের বিচি বেশ পছন্দ করেন। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দেবো আর হালকা হলুদ দেবো। কারণ কারণ ওই ফুলকপি আলুটা যখন ভেজে নিয়েছি তখনই হলুদ দিয়েছি, এ কারণে বেশি হলুদ দেবো না। বেশি হলুদ দিলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, জানেন তো। এই কারণে বেশি হলুদ হয়ে যায়। এখানেই তো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এ কারণে বেশি হলুদ দিইনি। আর সব মশলা কষিয়ে নিয়ে এইভাবে ফুলকপি আলুটা আমি রান্না করে থাকি। আর এর মধ্যে একটু হালকা পরিমাণ চিনি অ্যাড করে দিব, আর আটার পিটলি দেবো, এতে করে তরকারিটা গামাখা গামাখা ভাবও হবে এবং খেতেও ভালো লাগবে। আর এই যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে সব কিছু দিয়ে ঢেকে দেব, যাতে একটু সিদ্ধ হয়। অর্ধেক সিদ্ধ তো হয়েই গেছে, আর একটু সিদ্ধ। আপনারা কে কী বারে নিরামিষ খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই বৃহস্পতিবারের দিন করে
একটা দিন নিরামিষ খাই, কারণ প্রতিদিন তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না। এই জন্য সপ্তাহে একদিন প্রায় সবাই কেউ না কেউ কোনো না কোনো দিন নিরামিষ খায়, এক একজনের এক এক বার থাকে, কিন্তু আমরা বৃহস্পতিবার করেই নিরামিষটা খেয়ে থাকি। এই যে জল দিয়ে দিলাম, এর মধ্যে একটু হালকা গামলার মধ্যে আমি একটু হালকা আটা গুলে নিব, নিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব, হোক আমার রসাটা। এই যে কিছুক্ষণ সময় নিয়ে হবে, সময় লাগবে না অবশ্য বেশি। এই যে আমার রসাটা হয়ে গেছে প্রায়, ঢাকনাটা তুলে দিয়ে দেখুন অর্ধেক সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। এবার কষাতে কষাতে আমার সিদ্ধ হয়ে যাবে অর্ধেক। এটা প্রায় আমি এই রসাটা অনুষ্ঠান বাড়ির মতো করারই চেষ্টা করি, যাতে খেতে ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির রসাগুলো কিন্তু অনেক টেস্টি লাগে, তাই না? এখনও কিন্তু অনুষ্ঠান বাড়িতে যদি কপি রান্না করে দেখবেন যে কতটা স্বাদ হয়। ওরা এইভাবেই রান্না করে থাকে, আমার তো তাই মনে হয়। এই যে আমি কপি আলুগুলো একটু থেতে থেতে দিচ্ছি, যাতে তরকারিটা একটু গামাখা ভাব হয় এবং খেতেও ভালো লাগে। একেবারে কপি গোটা গোটা বেশিটা থাকলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এই যে একটু তেলও দিচ্ছি, এখনকার কপিতে কিন্তু তেল জাল দুটোই বেশি লাগে, কারণ এই ভয় অনেকে কিন্তু কপি খেতে চায় না, কারণ অনেকে তেল খরচ করতে চায় না, অনেকে তেল খরচ করতে ভয় করে। তেল দিয়ে দিলাম, আর জালও লাগে, সেরকম জাল লাগে। গ্যাসে তো গ্যাস ফুরিয়ে যায়, গ্যাসও। আর এগুলো চুলার জালে যদি করা যায় উনুনের আঁচে, আরও কিন্তু স্বাদ অনেক টেস্টি হয়। আমি যেভাবে ফুলকপি আলু রসাটা আজকে তৈরি করলাম, একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে, এতে করে বিরক্তি ভাবও আসবে না। আর এই যে সিজনের সবজি সিজনে খেতে কিন্তু বেশি ভালো লাগে। 12 মাস তো কপি পাওয়া যায়, এখন এখন সব কিছুই 12 মাস, কোনো কিছুর জন্য আর অপেক্ষা করতে হয় না। কিন্তু এই যে সিজনে যে সবজিগুলো, সেই সিজনের সবজি যদি আমরা সিজনেই না খাই, তাহলে কিন্তু সেটা স্বাদ আর পাবো না। 12 মাস যতই পাওয়া যায় খেতে ভালো লাগে না। এই যে আমার ফুলকপি আলুর তরকারির রসাটা সুন্দর হয়ে গেছে, দেখুন কালারটা আরও সুন্দর। ভিডিওতে কেমন লাগছে জানি না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সিম আলু ভাজাটা করলেই আমার হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা না দেখেন, তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ কখনোই পাওয়া যায় না এবং ভালো লাগে না। আপনাদের সাপোর্ট না পেলে সামনের দিকে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। এই যে আমার সিম আলু ভাজাতে হালকা একটু লবণ আর হলুদ দেবো, এটাই সিম লাস্ট। সিম খাওয়ার পর আর সিম খেতে ভালো লাগবে না, সিম তেমন মজাও লাগবে না। সিমের বিচি বা পুঁইয়ের বিচি এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। সিমের বিচি এক্সট্রা করে বিক্রি হয়, অনেকভাবে রান্না করে খায়। এই যে আমার সিম আলু ভাজিটা আমি তুলে দিলাম, এটা হলে আমার রান্না হয়ে যাবে। আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কে কী রান্না করেছেন সেটাও কমেন্টে জানাবেন। আমার ভিডিওটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। সিমগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, জন্য হালকা একটু জল দিয়ে ঢেকে দেব, যাতে সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন একটু জল দিয়ে দিলাম, যাতে সিমগুলো একটু সিদ্ধ হয়, নাহলে কিন্তু কষরা কষরা থাকে, ভালো লাগে না খেতে। সিমগুলো কেমন জানি অতটা ভালো না খেতে, এগুলো সিম ভালো লাগে না। বিজালে সিম হলে তাও খেতে ভালো লাগে এবং চচ্চড়িটাই বেশি ভালো লাগে, এগুলো সিম তেমন ভালো লাগে না। এই যে ঢেকে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি সিম আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। অনেকটা দেরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, এবং রান্নাগুলো কেমন লাগলো তাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমি সিম আলুটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, এতে সিদ্ধ হয়ে গেছে। তারপরেও কিন্তু খেতে তেমন ভালো লাগেনি, কারণ সিমের সিজন যে শেষ, আর চৈত্র মাসে তো সিম খাওয়া যাবে না। এখন আপনারা কি কোন মাসে খান বা কি খান তা তো জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো ভুল কিছু বলে থাকি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।